হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বসে বসে ভাবছিলাম যে কি বানানো যায়। তারপর আমি ছাদে গেছিলাম, দেখলাম যে অনেক ধনে পাতা হয়েছে। তো আমি ফার্স্টে একটা ঝুড়ি নিয়ে চলে এলাম ধনে পাতাগুলো কাটার জন্য। তারপর ধনে পাতাগুলো আমি সব কেটে নিলাম। তারপর একটা ঝুড়ির মধ্যে আমি সব ধনে পাতাগুলো নিয়ে নিলাম। তো তোমরা দেখো কত সুন্দর আর কতটা বড় বড় হয়ে গেছে ধনে পাতাগুলো। তো আমি ফার্স্টে এক ঝুড়ি করে নিলাম, মানে এই রেসিপিটাতে ধনে পাতাটাই বেশি লাগবে। তো তারপর দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের ছাদ বাগানে কত সুন্দর ফুলও হয়েছে। তো তারপর আমি পাতাগুলো নিয়ে বাড়িতে চলে এলাম। তো তারপরে এগুলোকে ছোট ছোট করে কাটার দরকার নেই, মানে একটু শুধু মানে মাঝে মাঝে কেটে দিলেই হবে, একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো 3টে ডিম। তোমরা যেরকম পরিমাণ করবে সেরকম পরিমাণে ধনেপাতা আর ডিমটা দেবে। তো আমি 3টে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। তারপর যখন এটা ফেটানো হয়ে যাবে তখন আমি একটা মিক্সিং জারে এটাকে সব নিয়ে নেব। তারপর এটাকে একদম মিহি পেস্ট করে নেব। তারপর একটা আমি টিফিন বাটি নিয়েছি, তোমরা যে কোনো কিছু নিতে পারো। তো তারপর একটু তেল দিয়ে তারপরে এই মিশ্রণটা ঢেলে ঢাকা দিয়ে দিলাম। তারপর ওইটা এক সাইড রেখে তারপর আমি একটা ওই এতেই আবার টমেটোটা পেস্ট করে নিলাম। তো তারপর আমি একটা পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তারপর যখন জলটা ফুটে গেছে তখন বাটিটা আমি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি 20 মিনিটের মতো বেক করে নেব। তো 20 মিনিট হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর হয়ে গেছে, আমি কাঁটা চামচে করে দেখিয়ে নিলাম। তো তারপর এটাকে আমি নামিয়ে নিলাম। তারপর কি করবে, ওটার মধ্যে ছোট ছোট করে পিস করে কেটে নেবে। তো তারপর আমি পিস করে কেটে নিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে সবগুলোকে রেখে দিলাম। তারপর ওইদিকে আমি একটা চুলোতে কড়াইও বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চেরা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই, যখন হালকা একটু নরম হয়ে যাবে তখনই এটাকে টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তারপর এটাকে ভালো করে 2 মিনিটের মতো নেড়ে নিলাম। তারপর এখানে জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ, ব্যাস আর কিছু লাগবে না, এটাই দিয়ে দিলাম। তো তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ওই ধনেপাতা আর ডিমের যে পুডিংটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো তারপর এটাকে আমি 3 মিনিটের মতো ভালো করে ওইটার সাথে কষিয়ে নিলাম। তারপর এখানে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো মানে একটু জল, যাতে মানে জলটা ফুটে তারপর জলটা যখন মরে যাবে তখন ওই ডিমের পুডিংয়ের ভেতরে সব মশলাপাতি ঢুকে যায়। তো তারপর আমি দেখো লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর দেখো আমার রান্না তো ডান হয়ে গেছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর একবার ট্রাই করবে বাড়িতে। তো টাটা, বাই।